এদিকে সিলেটের শিববাড়ি এলাকায় লাইনচ্যুত তেলবাহী ওয়াগন উদ্ধারের ৮ ঘণ্টা পর সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে। আরও জানাতে যুক্ত হচ্ছেন সন্দীপন শুভ। শুভ, সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ স্বাভাবিকের পর নিয়মিত ট্রেনের শিডিউল নিয়ে কোনো জটিলতা রয়েছে কিনা জানাবেন। রাত্রি, আপনি জানেন যে রাত ১২টার দিকে এখানে যে তেলবাহী ওয়াগন ছিল সেটির দুর্ঘটনা ঘটে এবং কিছুক্ষণ আগে প্রায় ১৫ থেকে ২০ মিনিট আগে কিন্তু সেই ট্রেনটি উদ্ধার করে নিয়ে যায় এখানকার যে প্রকৌশল বিভাগ এবং মেইনটেনেন্সের সাথে জড়িত যারা, তারা কিন্তু এটিকে উদ্ধার করে নিয়ে যান এবং প্রায় ৫০ থেকে ৬০ জন কর্মী কিন্তু তারা নিরলস প্রচেষ্টার মাধ্যমে প্রায় ৭ থেকে ৮ ঘন্টা যাবৎ কাজ করে কিন্তু এটি উদ্ধার করে নিয়ে যান। এবং আপনি যেমনটি জানতে চেয়েছিলেন যে ট্রেনের বিপর্যয় বা শিডিউল বিপর্যয়ের কথা, অবশ্যই শিডিউল বিপর্যয় কিন্তু এখানে ঘটছে। আমরা যদি বলি কালনী এক্সপ্রেস যেটি ঢাকা থেকে সিলেটে আসার কথা ছিল সেটি কিন্তু রাতেই এসে পৌঁছানোর কথা, কিন্তু সেটি এখনও এসে পৌঁছায়নি। এবং এরই সাথে যদি আমি আরও দুইটি ট্রেনের কথা বলি, ঢাকা থেকে উপবন সেটিও কিন্তু এখনও কুলাউড়া স্টেশনে রয়েছে এবং উদয়ন এক্সপ্রেসটি শমশেরনগর, উদয়ন এক্সপ্রেস ও শমশেরনগর যে স্টেশন রয়েছে সেই স্টেশনে কিন্তু এখনো আটকা পড়েছে। অর্থাৎ ইতিমধ্যেই কিন্তু তিনটি ট্রেন কিন্তু ছেড়ে যেতে পারেনি এবং আরও যে ট্রেনগুলো রয়েছে, যেমন সকাল 10:30টার দিকে পাহাড়ি এক্সপ্রেস নামে যে ট্রেনটি যাওয়ার কথা চট্টগ্রামে, সেটিও কিন্তু এখন অনিশ্চয়তার মধ্যে পড়ে গেল। তারপরে পাশাপাশি কিন্তু জয়ন্তিকা এক্সপ্রেস যেটি দুপুর 12টার দিকে যাওয়ার কথা, সেটিও কিন্তু ছেড়ে যাবে কিনা এখনো সন্দিহান বলছেন এখানকার কর্মকর্তারা। এবং আমি যদি বলি যে এই লাইনের কথা, সেটি কিন্তু সবাই জানে যে আমরা গত সপ্তাহেও একটি প্রতিবেদন দিয়েছিলাম এই লাইনটিকে ঘিরেই কিন্তু, এবং এখানকার যে লাইনের ত্রুটি এবং লাইনের বিভিন্ন ধরনের সমস্যা বিদ্যমান রয়েছে, তার কারণেই ঘটনা ঘটতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। আর আমরা যে প্রকৌশলীর সাথে আলাপ করেছিলাম, উনি বলছেন নির্দিষ্ট করে কিছু বলা না গেলেও এখনও হাই স্পিডের কারণেও কিন্তু এমনটি ঘটতে পারে বলে উনি মন্তব্য করেছেন। এবং আপনারা এখানে দেখতেই পাচ্ছেন যে যারা কর্মীরা রয়েছেন সেই কর্মীরা কিন্তু তারা নিরলসভাবে চেষ্টা করছেন খুব দ্রুত সময়ের মধ্যে ক্ষতিগ্রস্ত লাইনটি সারানোর জন্য। এবং আমি পাশাপাশি একটু জানিয়ে রাখতে চাই, 550 মিটার জায়গা কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে এবং সেই একটি বগি পড়ে যাওয়ার কারণে কিন্তু 550 মিটার জায়গা ক্ষতিগ্রস্ত হওয়ার কারণে বেশ কিছু সময় ধরে কিন্তু কাজটি চলমান রয়েছে। তবে আশা করা যাচ্ছে আর দ্রুততম সময়ের মধ্যে বা কিছুক্ষণের মধ্যেই কিন্তু রেল চলাচল স্বাভাবিক হয়ে যাবে। রাত্রি, এই ছিল আমার কাছে সর্বশেষ। তেলবাহী ওয়াগন উদ্ধারের ৮ ঘণ্টা পর স্বাভাবিক রয়েছে সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ। এ নিয়ে বিস্তারিত জানাতে যুক্ত ছিলেন সহকর্মী সন্দীপন শুভ। সিলেটের শিববাড়ি এলাকায় চট্টগ্রাম থেকে আসা তেলবাহী ওয়াগন লাইনচ্যুত হওয়ায় সারা দেশের সাথে সিলেটের রেল যোগাযোগ বন্ধ রয়েছে। রেল চলাচল স্বাভাবিক করতে চলছে উদ্ধার কাজ। সেখানে আছেন সহকর্মী সন্দীপন শুভ, যুক্ত হব তার সাথে। শুভ, উদ্ধার অভিযানের অগ্রগতি কেমন দেখছেন? তেল ছড়িয়ে পড়ার কোনো শঙ্কা আছে কিনা? শাফিন, সেই মধ্যরাত থেকেই এখানে উদ্ধার কাজ চলমান রয়েছে। যে ট্রেনটি অর্থাৎ তেলবাহী যে ওয়াগনটি, সেই ওয়াগনটি কিন্তু রাত প্রায় 12টা নাগাদ এখানে এই দুর্ঘটনায় কবলিত হয়। দুর্ঘটনার মূল কারণটি কিন্তু এই মুহূর্তে বলা সম্ভব হচ্ছে না। প্রকৌশলীরা বলছেন যে এটি রেলের লাইনের যে টেম্পারিং রয়েছে সেটির কারণে হতে পারে, আবার বগির কারণে হতে পারে। এবং আপনি জানেন যে আমরা এই লাইনটি কিন্তু দীর্ঘদিন ধরেই বিভিন্ন সমস্যায় জর্জরিত ছিল এবং আমরা এর আগেও কিন্তু বিভিন্ন ধরনের প্রতিবেদন করা হয়েছে যে এই রেল লাইন নিয়ে বা এই লাইন নিয়ে। এই ঘটনাটি রাত যখন ঘটে তখন প্রায় 1টা থেকে কিন্তু উদ্ধার অভিযান বা মেইনটেনেন্সের কার্যক্রম পরিচালনা করে প্রকৌশল বিভাগ, এবং এটি প্রকৌশল বিভাগের নিরলস প্রচেষ্টায় কিন্তু মোটামুটি 7টার ভিতরেই সবগুলো অন্যান্য বগিগুলা সম্ভব হয়েছে স্টেশনে পৌঁছে যেতে। একটি বগি শুধু বাকি ছিল, সেটির কাজও কিন্তু উদ্ধার কাজ মোটামুটি চলমান রয়েছে এবং কিছুক্ষণের মধ্যেই আশা করা যাচ্ছে যে সেটি হয়তো বা উদ্ধার করা
সম্ভব হবে। তবে আপনি যে বিষয়টি জানতে চেয়েছিলেন যে তেলের কোনো ধরনের তেল পড়েছে কিনা বা কোনো লিকেজ ছিল কিনা, আসলে এখানে কোনো লিকেজ ছিল না এবং আমরা এখানে এসে কোনো ধরনের তেল পড়তেও দেখিনি। অক্ষত অবস্থায় রয়েছে ওয়াগনটি এবং বিশেষ করে আমি পাশাপাশি জানিয়ে রাখতে চাই যে এই ওয়াগনটি কিন্তু চট্টগ্রাম বন্দর থেকে এসেছে এবং চট্টগ্রাম বন্দর থেকে এই তেলবাহী ওয়াগন নিয়ে আসা হয় এবং একটি মাত্র বগি, তেলবাহী যে বগি, একটি মাত্র বগি কিন্তু সেটি পতিত হয় এবং সেটি 7টার ভিতরেই কিন্তু উদ্ধার করা হয় এবং এই দক্ষিণ সুরমার জলকরকান্দি নামক এলাকায় কিন্তু এই ঘটনাটি ঘটে এবং জলকরকান্দি এলাকায় কিন্তু এই ঘটনাটি ঘটে এবং উদ্ধার কাজও খুব ভালোভাবেই হয়েছে। কিছুক্ষণের মধ্যেই কিন্তু এটি স্বাভাবিক হবে। তবে কালনী এক্সপ্রেস সহ আরও কয়েকটি, কালনী এক্সপ্রেস যেটি ঢাকাগামী সেটি কিন্তু সেরে যেতে পারেনি এবং উদয়ন এক্সপ্রেস এসে ঢুকতে পারেনি। এইটি ছিল আমার কাছে আসলে এই দুর্ঘটনার সর্বশেষ। তেলবাহী ওয়াগন লাইনচ্যুত হওয়ায় সারা দেশের সঙ্গে সিলেটের রেল যোগাযোগ বন্ধ রয়েছে। সবশেষ অবস্থা জানাচ্ছিলেন সহকর্মী সন্দীপন শুভ।